আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। পিকজেল মিনাজ ভিডিওর মিনাজ স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ফটো থেকে স্পট সরানো যায়। চলুন শুরু করি। তো আমরা চলে যাব আমাদের ডেস্কটপের সেই রিটাস ফোল্ডারে। ফটোশপ ওয়ার্কের যে ফোল্ডারটা আছে আমার রিটার, সেখানে আমি চলে গেলাম। এখান থেকে আমি আবারও একটা পিকচার সিলেকশন করব। ফটোশপ ওপেন করেছি। সেই জন্য আমরা আবার একটা নতুন পিকচার দেওয়ার চেষ্টা করব এবং নতুন একটা লুক নিয়ে আসবো। তো ফুল একটা ইমেজ বা ফুল পেজ সহকারে একটা পিকচার নিয়ে আসতেছি, পিকচার দেওয়ার চেষ্টা করতেছি। দেখি সবাই মিলে একটু কোনটা দেওয়া যায় ভালো হবে। আচ্ছা, আমরা এটা দেই। আরেও এটা না, আমরা এটা নিতে পারি। তো এটা নিলাম। আচ্ছা, তো এখন আমাদের প্রথমে কি কাজ, আমি ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমার ফোল্ডার থেকে আমি ছবিটা ফটোশপে ওপেন করলাম। তো ফটোশপে ওপেন করার সঙ্গে সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে আমার ডুপ্লিকেট একটা লেয়ার নেওয়া। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আমি কন্ট্রোল জে চাপতেছি। কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে আমার ডুপ্লিকেট লেয়ারটা চলে আসছে। এরপর আমি কি করব, এরপর আমি অবশ্যই আমার মাউসের চাকা ঘুরিয়ে অথবা আমার কন্ট্রোল আমার কিবোর্ডে কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে এটাকে জুম ইন জুম আউট করে নেবো। আমি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমি জুম ইন জুম আউট করে নিতেছি। তো ছন্দ অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী পিকচারটা ভালোভাবে জুম ইন করে নেওয়ার পর কাজ শুরু করে দেবো। তো এর পরবর্তীতে আমাদের কি কাজ, আমরা যে টুলস বারে টুলস গুলো আছে, আমি টুলস এর আইকন গুলোকে একটু শো করার জন্য আইকন সম্বলিত কোনো একটা টুলস থেকে ভালোভাবে দেখাই দেওয়ার চেষ্টা করতাম। তো সময়ের কারণে বা সুযোগ না থাকার কারণে এটা করতে পারতেছি না। তো দেখাই দিতেছি এইখানে যে এখানে আমরা যে টুলস এর সাহায্যে করব সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস। এর কিবোর্ড শর্টকাট যে আমরা যে চাপলাম, যে চাপার সঙ্গে সঙ্গে আমাদের কিবোর্ডে যে চাপার সঙ্গে সঙ্গে আমাদের শর্টকাটটা চলে আসছে। এবং স্পট হিলিং ব্রাশ টুলস ব্রাশের সাইজটাকে আমরা ছোট থেকে বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইন থার্ড ব্র্যাকেট আউট ইউজ করব। থার্ড ব্র্যাকেট ইন থার্ড ব্র্যাকেট আউট করে আমি জিনিস আমার টুলস ব্রাশের সাইজটাকে বড় করে রেখেছি, কিন্তু অত বড় আমাদের স্পট নাই বিধায় আমি আর একটু জুম করে নিই। জুম করার সঙ্গে সঙ্গে আমি এটাকে দেখতেছি। ছোট্ট একটা স্পট আমরা ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আরো একটু আমি ছোট করে নিতেছি আমার ব্রাশের সাইজটুকুকে। তারপর এভাবে কাজ করতেছি। তো এটা একটা এভাবে ভালোভাবে কাজ করবেন। আশা করি ভালোভাবে কাজ করলে সবকিছু ভালো করা যায়। তো বাসায় প্র্যাকটিস করবেন, আর কেমন প্র্যাকটিস করতেছেন, কেমন ফল পাচ্ছেন, কেমন শিখতে পারতেছেন। আমি একটা ব্রাশ টুলস ইউজ করে, যেমন এখন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতেছি, এর পরবর্তীতে আরো নিয়ে আসবো। আপনারা আমার পিসিতে যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কালেকশন গুলো থেকে কিন্তু টিউটোরিয়াল করা সম্ভব। তখন কিন্তু আমার অন্য টুলস এর ইউজ করে ভিডিও টিউটোরিয়াল দিতে হবে, তখন আপনারা সেগুলো বুঝতে পারবেন। তো বিশ্বাস না হারিয়ে ফেলে প্রথম থেকে ভালোভাবে শিখতে থাকুন। শিখতে শিখতে আস্তে আস্তে আপনারা একসময় ভালো কোনো পর্যায়ে চলে যাবেন। তখন একসময় এই মিনহাজ বা মিনহাজ স্টুডিওর নামটা মনে রাখবেন। আচ্ছা, আমরা কি বলছি, যত বেশি জুম ইন জুম আউট করে পিকচারকে দেখবো, দেখতে 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 আমাদের চোখ এড়িয়ে কিন্তু কোনো স্পট চলে যেতে পারবে না। তার জন্য আমাদের মনে হবে এইখানে একটা, মনে হবে এইখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, ঠাস করে একটা জায়গায় গিয়ে আমাদের কিন্তু নজর পড়ে যাচ্ছে যে এই জায়গাগুলোতেই তো মেজর একটা
আ লুক দেখা যায় যেটাতে আ স্পট আছে। তো চোখ কাজ করে বিধায় এই জায়গাটাতে আমাদের জুম ইন, জুম আউট টা খুব কাজ করে। তো জুম ইন, জুম আউট করে ফেললাম। এরপর আমি কি করতেছি আবারও স্পট একটু দূরে তো জুম ইন করে নেই। এই যে একটা স্পট দেখা যাচ্ছে জুম ইন করার সঙ্গে এভাবে করে নেবেন। এই কাজটাকে মূলত এভাবে করা স্টেপ বাই স্টেপ স্লোলি করতে যে নামটা চলে আসছে তার নাম হচ্ছে রিটাস। আপনারা সবাই জানেন যে আমি ১ম অবস্থায় যে আমার ফোল্ডারের নামটা দিয়ে দিছি সরি ফোল্ডার না আমার টিউটোরিয়ালের প্লেলিস্ট এর নাম দিয়ে দিছি সেটার নাম দিয়ে দিছি আমি এটসেটরা বাই দ্যা ওয়ে আমার মনে হয় ওটা আপনারা সবাই একটু দেখছেন যে বিফোর আফটার এডিটিং ফটো বা ফটোশপ এডিটিং টিউটোরিয়ালস এটসেট্রা। বাট সেটা কিন্তু আসলে কাজ অনুপাতে কিন্তু কোনো প্লেলিস্টের নাম হয়। প্লেলিস্টের নাম হবে হয়তো আমার যে টুলস ইউজ করে আমি নামটা পাইছি। তো আমিও যেখান থেকে একসময় কোর্স করে বা গ্রাফিক ডিজাইনের কোর্স শিখে আমি এটা আপনাদেরকে এতদিনে দেয়ার চেষ্টা করছি একটা প্লেলিস্টের নাম ইউজ করে। আসলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানানসই হয়নি। মানানসই না হওয়ার কারণে আমি পরবর্তীতে প্লেলিস্টটাকে আমি আমার যে টুলস ইউজ করে আমি কাজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য বেস্ট। তাই আমি টুলস এর নাম ইউজ করে আমি প্লেলিস্ট ইউজ করছি। তো সবাই যখন শিখবেন তখন প্লেলিস্টে এসে দেখবেন যে টুলসটার নামটা আগে পাইছেন। যে টুলসটার সাহায্যে আমরা ফটোশপ এডিটিং করতে পারতেছি, ফটোশপের ফটো এডিট করতে পারতেছি। ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর সাইট থেকে ফটোশপ সফটওয়্যার থেকে আমরা করতে পারবো। তো এই যে জিনিসগুলা আমি মনে করছি যে আমি একটা ১ম অবস্থায় একটা নাম দিয়ে স্টার্টিং এ করে একটা ভুল করে ফেলছি। তো যাই হোক আপনারা সবাই বুঝবেন, যারা বুঝেন তাহলে অবশ্যই আর বেশি বলতে হবে না তাদের জন্য। তো এইজন্য বলে নিলাম যে আসলে সবকিছু স্টার্টিং এ কখনো অ্যাকচুয়ালি 100% সবকিছু প্রপারলি হয় না। তার জন্য যে সময়ের অপেক্ষায় সময় থেকে শিক্ষা আছে। সময়ের সাথে সময় সাপেক্ষে সবকিছু আ আ লার্ন করতে হয়, আর্ন ও করতে হয়। সেটা কিন্তু একটা পজিটিভ বিষয়। এটা আপনারা বুঝবেন, হ্যাঁ? তো এই জায়গাটা আসলে এটা রিমুভ না করাই এটাই বেটার। কারণ নাকের ভিতরে একটু অংশ থাকে যেটা কিনা কালো দেখা যায়। নতুবা ওটাও যদি পরিষ্কার করে দিই তখন কিন্তু আমাদের এক কথায় মানুষ তো দেখা যাবে যে ভিন্ন প্রকৃতির মানুষ। এরকম কিছু করা যাবে না। তাই ওটাতে আর হাত না দিলাম। ওটা একটু কালোই বা যেমন আছে থাক। তো আশা করি বুঝতে পারতেছেন আমার প্লেলিস্ট সমস্যা নেই। আপনারা এখন যখন আবার ভিডিওতে চলে আসবেন, চলে এসে দেখবেন যে এক প্লেলিস্টে এতগুলা ভিডিও সেম টাইপের, সেম আইটেমের। বাট সে আবার প্লেলিস্ট তৈরি করছে একটা কি স্পট হিলিং ব্রাশ টুলস টিউটোরিয়াল দিয়ে। তো এটা ১ম অবস্থায় করো না কেন? আসলে ১ম অবস্থায় কোনো কিছু ভাই সম্ভব হয় না। যেটা আমি বললাম শেখার জন্য একটা এ স্টেজ আছে। সেই শেখার স্টেজ থেকে কিন্তু সবাইকে শিখতে হয়। তো আমি কি করব? আমি কি এই শেখার পরে আবার প্লেলিস্টটাকে ডিলিট করে দিয়ে ভিডিওগুলো আমি আবার কি নতুন প্লেলিস্টে এড করব পার্ট ডে? না ভাই। আসলে ভিডিও ট্র্যাক বিষয় না, ভিডিওটার ট্রেন্ডটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। কারণ এই যে একটা YouTube আসলে যেকোনো প্ল্যাটফর্ম আপনারা একটু মনে রাখবেন। সেখানে কিন্তু শিডিউল চলে যাচ্ছে সময়। তো সময় যখন চলে যাচ্ছে, সময়ের চলে আসার সঙ্গে কিন্তু সেই সময় অনুপাতে কিন্তু ট্রেন্ড একটা কাজ করে যে ট্রেন্ডে কখন একটা আ কারো ভিডিও, কারো একটা কাজ প্রপারলি আপলোড হচ্ছে বা ডাউনলোড হচ্ছে বা সেখান থেকে ভিউয়ার্স রা কখন আসতেছে, কিভাবে চলে যাচ্ছে। এই শিডিউল, প্রপার ট্রেন্ড সবকিছুকে ফলো করে কিন্তু YouTube এভাবে আস্তে স্লোলি গ্রো করে। স্লোলি মনিটাইজেশন এর পর্যায়ে চলে যায়। স্লোলি একসময় সাবস্ক্রাইবারদের ডেকে নিয়ে আসে। স্লোলি একসময় ভিডিও র‍্যাংক থেকে সবকিছু করে। আসলে আগে যেরকম সবাই ভাবছিল যে র‍্যাংক এভাবে আমরা একজন আরেকজনকে শেয়ার করে হচ্ছে। না ভাই, এখন বিষয়টা হয়ে গেছে যে আসলে আ আ সবার কাছে এখন ট্রেন্ডটা চলে আসছে। ট্রেন্ডে যদি আমরা সফল হইতে পারি, ট্রেন্ডিং এ নিয়ে আসতে পারি যেকোনো কিছুকে, তাহলে ওটা র‍্যাংক বা সবার কাছে শেয়ার থেকে মানে ইজি হয়ে যায়। এটা আমি বুঝতেছি।
বা বুঝছি। এখনো আবারও আপনাদেরকে সাজেস্ট করব যে আসলে ট্রেন্ড এ চলে আসেন, ট্রেন্ড এর থেকে প্রতিদিনে ১ টা ২ টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করেন। সেই ট্রেন্ডটা বজায় রেখে আস্তে, আস্তে YouTube কে বুঝায় দেন যে আমি একটা প্রপার কনটেন্ট নিয়ে আসতেছি। আমি ক্রিয়েটিভ থেকে কনটেন্ট ইউস করতেছি। আমি শুধুমাত্র আমার আ উচ্ছিষ্ট থেকে বা আমার একটা ঐচ্ছিক আহ সমস্যাবলী থেকে আমি যে সেটা সমাধান করার জন্য আমি এই টিউটোরিয়াল জগতে পাড়ি দিচ্ছি তা না। এটা আপনারা এআই যে চলে আসছে YouTube এর মধ্যে, সে কিন্তু আপনাদের কার্যক্রমগুলো দেখতে এমন কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনেই কিন্তু আপনারা তার কাছে ফল্ট এ পড়ে যাবেন। তখন কিন্তু বুঝবেন যে আসলে যে আ আমরা কি করছি এই প্রশ্নের জবাব থেকে আবার প্রশ্নের উত্তরটা দেয়া থেকে। তো এভাবে আপনারা কাজগুলো আমার কাছ থেকে করেন, শেখেন। প্রপার একটু কিছু জানার থাকলে জানবেন, আবার না জানার থাকলেও সেটা আপনার কমেন্ট করে বলবেন যে, "ভাইয়া এই সমস্ত কিছু জানি আমরা, জানার দরকার নেই।" তো সেটাও আমার জন্য ভালো হবে। আর যেটা বললাম সেটা আপনারাও একটু মেইনটেইন করার চেষ্টা করবেন বা ভবিষ্যতে মনে রাখবেন। তাহলে আমি I think সবকিছু আ হয়ে যায়, সমাধান হবে আস্তে। তো আমরা আমাদের আমরা কাজ স্পোর্টের অনেকটা শেষ পর্যায়ে। তো আমরা কি করব? এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা বিফোর আফটার করার। বিফোর আফটার করার জন্য আমরা ক্যানভাসে চলে যাব। ক্যানভাসে চলে যাওয়ার জন্য আমরা কি চাপতেছি? কন্ট্রোল এলার্ট সি। আমরা কন্ট্রোল এলার্ট সি চাপার সঙ্গে আমরা ওয়াইড এর সাইজ দেখতে পারতেছি ৮ দুগুণ ১৬ আমরা ১৬ দিয়ে দিলাম। ১৬ দেওয়ার পর আমি সেটাকে লেয়ারটা বড় করে নিলাম। বড় করার সঙ্গে আমি মুভি টুলস ইউস করে আমি সেটাকে ডান দিকে সরায় নিচ্ছি এবং আমার যে ব্যাকগ্রাউন্ডে যে একটা আরেকটা লেয়ার আছে সেটাকে টান দিলেও আমাদের কিন্তু চলে যাচ্ছে না। তার জন্য আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডে যে তালাটা আছে সেই তালাটাকে আমি তুলে দিয়ে সেটাকে বাম দিকে টান দিতেছি। এভাবে আমাদের বিফোর আফটার এর জন্য বা আমাদের ছবিটাকে সুন্দর করে দেখার জন্য বায়ারকে প্রপোজ করার জন্য আমাদের এভাবে ডিজিটাল লেয়ার থেকে আমাদের কাজ করতে হলো। তো এখন এর কাজ বা এই কাজ এ পর্যন্তই শেষ। এখন আমরা কি করব? সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল এ চাপ দিয়েছি। কন্ট্রোল এ চাপার সঙ্গে আমি কি করব? ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার সঙ্গে আমার আ ফাইল আমি জেপিজি ফাইলে সেভ করে নেব। জেপিজি ফাইলে সেভ করার পর আমি চাপতেছি আমি ছবি দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার সঙ্গে আরেকটা বিষয় এখানে আপনারা এখন থেকে হয়তোবা ইজিলি শিখতে পারবেন। তার জন্য সেটা করতেছি। এখানে আছে জেপিজি অপশন। আমি যে ফাইলটা জেপিজি আকারে সেভ করতেছি আইটেমটা, এই ফাইলটা এই অ্যা সাইজটা যে আছে পিকচারের সেই সাইজটা স্মল ফাইল থেকে লার্জ ফাইল। আমরা ফাইলটা কেবি বা কিলোবাইট দেখতে পারতেছি কত? ১০০০.২ কিলোবাইট। তো ১০০০.২ কিলোবাইট থেকে আমরা যদি এটাকে একটু কমাই দেই কত হচ্ছে? ৬৬২.৯ কিলোবাইট। তো সরি ৬৬২.৯ কিলোবাইট। আমি কিছুটা বাংলা কিছুটা ইংলিশ বলে ফেলতেছি। আপনারা প্লিজ মাইন্ড করবেন না। এটা একটু আস্তে অভ্যাস হয়ে একটু আসতে সমস্যা হয়তোবা। তো যাই হোক এই যে আমরা এই জিনিসটাকে আজকে আমরা আরেকটু শিখলাম নতুন করে সেটা হচ্ছে আমরা যে পিকচারটা সাইজ করে বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি সেটার জন্য আমাদের এই ফোল্ডারের বা সরি এই অপশনটা টপ আপ ফিল আকারে ফটোশপে শো করে। তো এই যে আমরা যে পাইলাম এই ফাইল এইটার জন্য আমাদের কি করতে হচ্ছে স্মল ফাইল থেকে লার্জ ফাইল করার জন্য আমাদের এখানে একটু কমা বাড়া করে নিলেই এই যে লো থেকে হাই মিডিয়াম থেকে ম্যাক্সিমাম এটসেট্রা কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা এইখান থেকে জিনিসটাকে আরো সুন্দর করে নিতে পারবেন। তো আমার যা ছিল আমার ডিফল্ট সিস্টেমে যেটা ছিল বা এতদিন আপনাদের সঙ্গে যেভাবে যে ভিডিওর যে ফটো যেমন করে ফাইল সাইজ নিয়ে নিচ্ছে সে ফাইলে আমি সেভ করছি। এখন আপনারা আপনাদের ইচ্ছামত আপনারা এটা সাইজ বাড়ায় কমায় নিতে পারবেন। তো ওকে ধন্যবাদ। আর এরপরে যেটা হচ্ছে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে আমরা জানি যে ফাইলটা আমরা সেভ করতে যাচ্ছি। সেভ করার সঙ্গে আমাদের কোথায় ওপেন হবে? আমাদের ডেস্কটপে ওপেন হবে। ডেস্কটপে ওপেন হওয়ার সঙ্গে আমি একটু হালকা রিফ্রেশ করে দেই। দেখি ওকে ফাইন চলে আসছে। চলে আসার সঙ্গে আমি আরেকটু স্লোলি আমার শো করার জন্য সেটা হচ্ছে আমি কালার দিয়ে ওপেন করতেছি। আপনারা honestly বুঝতে পারবেন যে আসলে এটার প্রয়োজন আছে কি নাই। আসলে আমারও প্রয়োজন নাই। কিন্তু আমি চাচ্ছি যে আমি এটা লাস্ট এট দ্য এন্ড যেটা থাকে সেই পর্যন্ত আমি
কাজটা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের মুভির স্পট সাইজ থেকে আমরা যে স্পট রিমুভ করতেছি, সেই রিমুভ করার পর আমাদের যে আফটার বা আমাদের লুকিংটা চলে আসছে সেটা আমরা একটু দেখব। সেটার জন্য এই যে আমাদের কাজটা হচ্ছে এরকম। তো এই যে উপরের সাইজ অংশটুকু থেকে এরকম। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে টিক মার্ক দিয়ে আসবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও বা আপডেট বা রুলস চলে আসলে, টিউটোরিয়াল চলে আসলে আমাকে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।